হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো আমাদের সাকিব খানের রকস্টার ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনটা নিয়ে। গতকালকে ছবিটা মুক্তি পেয়েছে বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে, তোমরা প্রত্যেকেই জানো। সো এই ছবির প্রথম দিনের বিজনেস কেমন হলো বক্স অফিসে, আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং তোমাদেরকে আগেই জানিয়ে রাখি, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা নিয়ে কথা বলবো, কারণ ওভারঅল যে কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশনটা, সেইটা এখনো পর্যন্ত বা সেই রিপোর্টটা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। বাট যে রিপোর্টটা আমরা পাচ্ছি বিভিন্ন পেজ থেকে অ্যাকচুয়ালি, যে পেজগুলো মোটামুটি পপুলার, যারা নিয়মিত এরকম কালেকশন বা সিনেমার আপডেট দিয়ে থাকেন, তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়া। বাট রিপোর্টে কিন্তু কোনো হেরফের নেই, হয়তো 19-20-এর ডিফারেন্স থাকতে পারে, বাট এটা কিন্তু জেনুইন কালেকশন, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি রিপোর্টটা ট্র্যাক করা, এই নয় যে একটা অনুমান করে বলে দিলাম, তা নয়, একদম ট্র্যাক করা রিপোর্ট আর কি, ঠিক আছে। সো যাই হোক, রকস্টার তোমরা দেখতেই পাচ্ছ বাংলাদেশে কিরকম সাড়া ফেলেছে। অ্যাকচুয়ালি প্রথম দিনে ছবিটার যা রিভিউজ এসছে, যা কমেন্ট এসছে আর কি, সেটা খুব ভালো, পজিটিভ। সেখান থেকে এটা বলাই বাহুল্য যে এই ছবিটা কিন্তু একটা বুস্ট পাবে। প্রথম দিনে যা রিপোর্ট হয়েছে বক্স অফিসে, তার থেকে বেটার হবে দ্বিতীয় দিনে, তার থেকে বেটার হবে তৃতীয় দিনে। মানে এমনই কিছু রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে, মানে দ্বিতীয় দিন তৃতীয় দিনের টিকিট সব সেল হয়ে গেছে। মানে সব হাউসফুল হয়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার, টিকিট পাওয়া যাচ্ছে না। সো এরকম একটা ক্রেজ ফেলেছে আর কি রকস্টার, তোমরা বুঝতেই পারছো। তো এইটা আমার মনে হয় যে ছবিটা খুব মানে লম্বা যাবে আর কি, লং টাইম যাবে। যেভাবে সাড়া ফেলেছে আর কি, মানুষের ভালো লাগছে, সেই কারণেই কিন্তু মানে এতটা পজিটিভলি ছবিটা চলছে। এবং তোমরা দেখো, সিনেমা হলের সংখ্যাও বেড়েছে, শোজও বেড়েছে। সো এটা কিন্তু একটা পজিটিভ সাইন এই ছবিটার জন্য। তো এই ছবিটা প্রথম দিনে যে কালেকশনটা করেছে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগে বলে রাখি যে এইটা হয়তো আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু কমই করেছে। আমি হয়তো এটা ভেবেছিলাম যে অন্যান্য ছবির যে কালেকশন প্রথম দিনে সেটাকে বিট করবে। বাট যেটা মাল্টিপ্লেক্সের রিপোর্ট অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম। বাট যাই হোক, কালেকশনটা হয়তো সেরকম হয়নি, বাট একদম মানে একটা সুপারহিট কালেকশন বলা যায়, মানে একটা আগুন কালেকশন বলা যায়। তো এই ছবির প্রথম দিনের কালেকশন হয়েছে 29.41 লাখ টাকা, ঠিক আছে। তো এটা খুব ভালো একটা কালেকশন। এর আগে মাল্টিপ্লেক্স চেনে আমাদের সাকিব খানের তাণ্ডব ছিল, যেটা সব থেকে বেশি কালেকশন করেছিল আর কি, প্রায় 36 লাখ টাকার উপরে প্রথম দিনে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে, তোমাদেরকে আগেই জানিয়ে রাখছি। তো তাণ্ডব করেছিল। তারপর আর সেই রেকর্ড ভাঙা যায়নি বা ভাঙেনি কেউ। এবার আমরা প্রিন্সের ক্ষেত্রেও সেটা দেখিনি। বাট রকস্টার কিন্তু 29 লাখ টাকার মতো বিজনেস করেছে, 29-30 লাখ টাকার মতো বিজনেস করেছে। সো এটা খুব ভালো কালেকশন। এবং এটাও দেখতে হবে, 57টা শোজ পেয়ে, যার মধ্যে 17টা শোজ ছিল পুরো হাউসফুল, বাকি 4টে অলমোস্ট হাউসফুল, এবং আদার্স গুলো নর্মালি গেছে, ঠিক আছে। বাট এটা কিন্তু প্রথম দিনের রিপোর্ট, দেখা যাক ছবিটা আলটিমেটলি কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এবং অ্যাকচুয়ালি আমি ওভারঅল কালেকশনটার দিকেও তাকিয়ে রয়েছে আর কি, মানে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা। কারণ সাকিব খানের ছবি বলে কথা, তার মাল্টিপ্লেক্সেও একটা ভালো প্রভাব রয়েছে, সিঙ্গেল স্ক্রিনেও একটা ভালো প্রভাব রয়েছে। তো সেই রকম সেই সকল সিনেমা হলগুলোতে ছবিটা কিরকম ব্যবসা দিল, কিরকম রমরমিয়ে চললো, সেটাও একটা দেখার মতো বিষয় হবে, ঠিক আছে। তো ফাইনালি এটা বলাই যায় যে সাকিব খানের কামব্যাক হলো। একটা ছবি ফ্লপ গেছে, পরের ছবিতে আবার সে কামব্যাক করে দেখিয়ে দিল। এটাই সাকিব খান, এটাই সাকিব খানের লেভেল, এটাই হচ্ছে সাকিব খানের ক্রেজ। তো যাই হোক, এই ছিল বলার রকস্টারের প্রথম দিনের মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।